আল্লাহ এবার বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ দিনকে কমপ্লিট করে দিলাম। কমপ্লিট মানে একটা রানিং ছিল, একটা রানিং ছিল। রানিংটা কবে থেকে? এবার দেখেন আমার দিকে। আদম আলাইহিস সালাম, তিনি হলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। প্রথম মানুষ এবং প্রথম নবী। তো প্রথম মানুষ প্রথম নবী, আল্লাহ প্রথম মানুষ আর প্রথম নবীকে পাঠালেন কোথায়? শ্রীলঙ্কা। কোথায়? শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা এখন আমাদের ভিতরে না বাইরে? ওই শ্রীলঙ্কায় যখন আদম আলাইহিস সালাম এসেছিল তখন আমাদের ভিতরে না বাইরে? জোরে বলেন। আচ্ছা, এখানে আপনাদের অনেক ফ্যামিলি আছে। আপনার ফ্যামিলিতে মনে হয় আপনার 5টা ছেলে। কয়টা? 5টা ছেলে। আচ্ছা, 5টা ছেলে যখন আলাদা হয়ে যায়, ঘর আলাদা, ব্যবসা আলাদা, রোজগার আলাদা, রান্না আলাদা, এখন বিবেক দিয়ে বলেন তাহলে এরা আলাদা না আপনার ফ্যামিলির লোক? জোরে বলেন। এখন যদি তাকে কোনো একজন ভাইকে জিজ্ঞাসা করা হয় যে হ্যাঁ ভাই তুই কোন বংশের বা তুই কোন ফ্যামিলির, সে কি বলবে? বাপের পরিচয় দেবে তো, দাদুর পরিচয় দেবে তো। তাহলে আমার যে বাপতিকালী ভিটে ছিল আমরা ওই ফ্যামিলির মেম্বার, তাই তো? এখন আমি আলাদা, এখন আমি পৃথক। তাহলে শ্রীলঙ্কা কোনো অবস্থায় অস্বীকার করতে পারে না যে আমরা ভারতীয় ছিলাম, আমরা ভারতের ফ্যামিলির মেম্বার ছিলাম, কিন্তু এখন আমরা আলাদা। বাংলাদেশও তাই, পাকিস্তানও তাই, আফগানিস্তানও তাই, নেপালও তাই, বার্মাও তাই, ভুটানও তাই। সবাই ছিল অখণ্ড ভারতবর্ষের অংশ। যখন ছিল অখণ্ড ভারতবর্ষ, শ্রীলঙ্কাও যেহেতু ভারতের অংশ, তখন আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিল। তাহলে তখন শ্রীলঙ্কায় এসেছিল না ভারতে এসেছিল? জোরে বলেন। না, তখন শ্রীলঙ্কায় নয়। তখন কোথায়? পাকিস্তান তখন হয়েছে যখন দেশ ভাগ হয়ে পাকিস্তান আলাদা হয়েছে। বাংলাদেশ তখন হয়েছে দেশ ভাগ হয়ে যখন বাংলাদেশ হয়েছে। কারণ এগুলো সবই একটা দেশের অন্তর্ভুক্ত ছিল। এবার দেখেন তাহলে ভারতের ভিতরে প্রথম যে মানুষটা আসলো তিনি একজন পয়গম্বর ছিলেন। কে ছিলেন? আর আল্লাহর কথা অনুযায়ী হলো আমার কাছে মনোনীত ধর্মের নাম। এখন বলেন আদম আলাইহিস সালামের ধর্ম তাহলে কি ছিল? সবাই বলেন ইসলাম। কেন বলছি? আমরা ঈমানে মুফাসসাল পড়েছি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি মানে কিতাবের বহুবচন, ওয়া কুতুবিহি, কিতাবের বহুবচন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলদের বহুবচন। অর্থাৎ একজন নবীকে না, সমস্ত নবীর প্রতি ঈমান। সমস্ত নবীর প্রতি ঈমান। তাহলে আদম আলাইহিস সালাম নবী, আদম আলাইহিস সালাম নবী, তার প্রতিও এই উম্মতের ঈমান, তার প্রতিও এই উম্মতের ঈমান। এখন এবার ভেবে দেখেন, এবার ভেবে দেখেন আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানুষ। আমার আব্বা যখন আসলেন সৌদিতে না ভারতে? তো আমার আব্বা যদি ভারতে আসলেন তো আমার আব্বার ধর্ম ছিল ইসলাম। তাহলে এক বাক্যে আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ, প্রশাসনিক বন্ধু, সাহিত্য, ইতিহাসবিদ, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সবাইকে জানা দরকার ইসলামের আগমন সূচক আর ইসলামের দুনিয়া আর ইসলামের সূচনা সৌদি না, ইসলামের সূচনা হলো এই ভারতবর্ষের মাটি। আরে यार জোরসে বলো না। ইসলামের জন্ম কোথায়? ইসলামের জন্ম কোথায়? ভারতের মাটিতে। ইসলামের জন্ম, ইসলামের আগমন ভারতের মাটিতে, নবুয়তের আগমন ভারতের মাটিতে, জান্নাতি মেহমানের প্রথম আগমন ভারতবর্ষের মাটিতে। এটা জাতা মাটি নয়, এটা জাতা মাটি নয়। এই মাসের এই মাটি, এই দেশের মাটি অনেক বরকতপূর্ণ। আমরা বুক ফুলিয়ে বলি ভিন্ন দেশে আমরা যাই, আমি বাংলাদেশের মাটিতেও বয়ানে স্টেজ থেকে বললাম শোনেন, আপনাদের দেশে 95% মুসলমানের দেশ হতে পারে, কিন্তু তারপরেও আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে একজন ভারতীয় হিসাবে বলছি আমরা ভারতের মুসলমান আপনাদের থেকে 1000 গুণ বেশি ভালো আছে। আপনাদের কি মনে হয়?
আমরা ভারতীয় হিসাবে গর্বিত না গর্বিত নয়? হ্যাঁ, আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, তারপর সেখানে আপনি বিদেশি, সেখানে আপনি বিদেশি। আর একটা যা মাথায় রাখবেন, আপনি সৌদিতে যান, মিশরে যান, সিরিয়া যান, যে কোনো দেশে যান, ভারতের মাটিতে যে খুশবু আছে, এ খুশবু পৃথিবীর অন্য কোনো দেশে গেলেও আপনি পাবেন না। কারণ এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি। এই দেশে আমার আব্বার আগমন, এই দেশে ইসলামের আগমন, এই দেশে জান্নাতি মেহমানের আগমন। আর এই দেশের মাটিতে জান্নাতের পাথর, যেটা বর্তমান কাবা বাইতুল্লাহতে লাগানো আছে, যেটা চুমা দিলে গুনাহ মাফ, ওই পাথরের আগমন যে দেশের মাটিতে হয়েছিল, ওই দেশটার নাম ভারতবর্ষ। আরে ইয়ার জোরসে বলো না, কাদের নিয়ে সংসার করছি বল না? আমরা ভারতীয় ঠুনকো নয়। আর এটা ভারতবর্ষের সর্বোচ্চ পদস্থ কর্মী কর্তা যারা আছেন, সবারই জানা দরকার, এই দেশে মুসলমান বাই চান্স মুসলমান না, এ দেশের মুসলমান বাই চয়েস মুসলমান। আমাদের কাছে পাকিস্তান সুযোগ ছিল, আমরা যাইনি। আমাদের কাছে অন্য দেশের সুযোগ ছিল, আমরা যাইনি। আমরা ভারতের মাটিতে জন্মে নিয়েছি। আমার দাদু, আমার বাপ, আমার পূর্বপুরুষ, আমরা ভারতীয় হিসাবেই যেমন জন্মেছি, তেমনি মৃত্যু এই ভারতবর্ষের মাটিতে হবে। কেউ এনআরসির দোহাই দিয়ে, সিএএ অ্যাক্টের দোহাই দিয়ে এদেশের মাটিতে মুসলিম শূন্য করবে, শুনে রেখে দেন, এদেশের মাটি জীবন ভর কিয়ামত পর্যন্ত কারোর হিম্মত নাই এদেশের মাটিতে মুসলিম জনশূন্য করতে পারে। যদি মুসলিম জনশূন্য করার চক্রান্ত এদেশের মাটিতে করে, যারা করবে, অন্যদের যদি মনে হয় থাকতে ভালো লাগে না, তারা এদেশ ত্যাগ করতে পারে, কিন্তু এদেশের মাটি মুসলমান পূর্বেও ত্যাগ করেনি, আগামীতেও করবে না। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই দেশের মাটি কামড়ি আমরা থাকবো। ছিনিয়ে নেবে, ছিনিয়ে নেবে, এত সহজ ব্যাপার নয়। কারণ আইন আমরা বুঝি, মাতৃভূমির ভক্তি, মাতৃভূমির ভালোবাসা, মাতৃভূমির দরদ ঈমানওয়ালা মুসলমানকে বোঝানো লাগবে না। কারণ এই আদর্শ আমরা আমার রাসূলের কাছ থেকে পেয়েছি। মায়ার নবী মদিনাওয়ালা যেদিন হিজরত করে চলে যাবেন মক্কা থেকে, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, বাইতুল্লাহ, হে মক্কা, তুমি আমার জন্মভূমি, আমার দিলের তামান্না এখানেই থাকি, কিন্তু আমার ইচ্ছা নেই যে আমি এখান থেকে মদিনায় চলে যাব। কিন্তু তোমার মাটির বুড়ো মানুষেরা আমি মায়ার নবীকে থাকতে দিল না। তবে আমি আশা রাখি, আজকে চলে গেলেও আগামীতে আবার মক্কায় ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ দেয়, সে সুযোগ আল্লাহ দিয়েছিলেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটা দিন এমন আসলো, একটা সময় এমন আসলো, মক্কার বেঈমানগণ দলে 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 ইসলাম গ্রহণ করা শুরু করেছে। এবার জানা দরকার আপনাদের, এই সময় এক শ্রেণীর মানুষ, আমরাও চিন্তা ভাবনা করছি, আমাদেরও ধারণা, বাহার ওয়ালো, ইউপি ওয়ালো খুব ভালো করে বোঝেন। হে বাংলার মুসলমান, হে বাংলার জনসাধারণ, সবাই জানেন নোটবন্দি এই ভারতবর্ষের জমিনে যখন হলো, কালো টাকা উদ্ধারের জন্য হয়েছিল। কথা বলে না, কি টাকা? কালো টাকা। কালো টাকা মানে মুরব্বীরা মনে করছে কালো টাকা মানে কালো টাকাগুলো রং মনে হয় সব কাল আছে নাকি? কালো টাকা মানে হলো অবৈধ টাকা। কালো টাকা মানে অবৈধ টাকা। এই অবৈধ টাকা যারা মালিক, এই 25-26 জনের ভিতরে 24 জন গুজরাটওয়ালা। 24 জন, জোরে বলেন। দেশের প্রধানমন্ত্রী কোন রাজ্যের? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোন রাজ্যের?
তো যিনি দেশের আইনের মাথার উপরে বসে আছেন, তার রাজ্যের ওই 24 জন কালাধন গুলোকে ধরলেই তো কালো টাকা ঢুকে যেত। এই কথা বলেন না কেন? শুধু বাংলায় মাঝে মাঝে আসেন, এই শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত করেন। বাংলার প্রশাসন ঠুনকো নয়, বাংলার মানুষ কোনো ঠুনকো নয়, বাংলার সম্প্রীতি কোনো ঠুনকো নয়, বাংলার সংহতি কোনো ঠুনকো নয়। কারণ এ দেশের মাটি কাজী নজরুল ইসলামের মাটি, এই বাংলার মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এই বাংলার মাটি এই জন্য মজবুত ঘাঁটি, এটা সম্প্রীতির ঘাঁটি। কেউ চক্রান্ত করে এই সম্প্রীতি নষ্ট করবে, এটা বাংলার মানুষ হতে দেবে না। কারণ এই বাংলার মাটি থেকেই এসছে মোরা এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আমরা বলছি বন্ধু তা নয়, শুধু মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মন্দিরে হবে পূজা পাঠ তো মসজিদে হবে আজান। এর নাম হলো বাংলার সংস্কৃতি, এর নাম হলো বাংলার সম্প্রীতি, এর নাম হলো বাংলার সংহতি। এইটাকে বিনষ্ট করার যদি বাইরের কোনো চক্রান্ত আসে, আমার বাংলার প্রশাসন সিংহের সন্তানগুলো নিশ্চয়ই তাদের উপযুক্ত জবাব দেবে। আপনার কি মনে হয়? কথা বলে না। আমরা সবাই এক একজন প্রশাসন, আমরা সবাই এক একজন নিরাপত্তা রক্ষী, আমরা সবাই এক একজন মানব অধিকার কর্মী, আমরা সবাই এক একজন। কারণ মানবতা শেষ হয়ে গেলে, মানুষত্ব শেষ হয়ে গেলে সব শেষ, সব শেষ। হ্যাঁ, এগুলো ভাবা লাগবে। সেই জন্য আল্লাহর ইহসান, এ বাংলার কেরামতি অনেক আছে। সেই জন্য আমরা বাংলার মানুষ ইনশাআল্লাহ কাঁধে কাঁধ রেখে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ সর্বধর্মের মানুষ, আমি নিজে সিদ্দিকুল্লাহ, আমার বহু পেজ দেখবেন, আমার পাশে হয় কোনো স্বামীজি বসা, নাই কোনো চার্চের ফাদার বসা, নতুবা কোনো ব্রাহ্মণ বসা। কারণ আমি সিদ্দিকুল্লাহ এমন একজন মানুষ, সব ধর্মের মানুষদের সাথে আমার সম্পর্ক, সব ধর্মের মানুষদের সাথে উঠা বসা। আর আমরা সারা বাংলায় সম্প্রীতির বার্তা দিই, সব ধর্মের ধর্মীয় ধর্মগুরু যারা, তাদের সাথে আমাদের সম্পর্ক। আমরা একই সাথে খাই, একই সাথে চা পারি। রামকৃষ্ণ মিশন, আমি যদি এখনো পর্যন্ত যাই, স্বামীজিরা আছেন, আরে সিদ্দিকুল্লাহ সাহেব এসছে, চা দাও, আমরা একসাথে চা পানি পান করুন। আলহামদুলিল্লাহ, এর নাম বাংলার সম্প্রীতি। আমি একটা সবাই একদিন হাওড়া জেলায় ছিলাম, সর্বধর্মীয় এবং সর্বদলীয় সভা। তো আমাকেও বললো সিদ্দিকুল্লাহ ভাই আপনাকে আসতে হবে, মনে যাবো ইনশাআল্লাহ। তো আমি গেলাম, তো বললো আপনি লাস্টে কথা রাখেন, আপনার পরে স্বামীজিকে দেবো। আমার ঠিক আছে, কোনো অসুবিধা নাই। স্বামীজি আমি পাশে বসে রইলাম, অনেকক্ষণ গুপ্তাগু হলো। আমি বক্তব্য রাখার পরে স্বামীজি উঠলেন। যারা মুসলিম সমাজকে, যারা মুসলমান দেখলে ঘৃণার নজরে দেখেন, যারা বলেন লুঙ্গি বাহিনী দেখলে চিনা যায়, যারা টুপি দাড়ি সাজিয়ে এই জাতিকে কলঙ্কিত করার একটা চক্রান্ত করেন, কিন্তু এখনো ভারতবর্ষের প্রশাসন সেরকম সৎ প্রশাসন আছে যারা এ সমস্ত কুচক্রগুলোকে ফাঁস করে দেয়। আপনারা জানেন রাম মন্দির নির্মাণের সময় সারা ভারতের ভাইরাল হলো, দুইজন মুসলমান নাকি হুমকি দিয়েছে ভেঙে দিবে, শুনেছিলেন না? এখনো পর্যন্ত ইন্টারনেট সার্চ দেন, প্রশাসন ওই বহুরূপীদের মুখ উন্মোচন করেছে। একজন নেতা চক্রান্ত করে দুইজন অন্য মানুষকে মুসলমান সাজিয়ে এই চক্রান্ত করিয়েছিল। এখনো পর্যন্ত ভারতবর্ষে এটা আমরা এই জন্যই গর্ব করি। হ্যাঁ, স্বচ্ছ মানুষ আছে, স্বচ্ছ প্রশাসন আছে। হ্যাঁ, ভেজাল তো থাকবেই। চালের ভিতরে কাঁকড়, দামি চালেও বেরোচ্ছে, তো কমা চালে দূরের কথা। কি গো, কমা চালে দূরের কথা। আল্লাহর ইহসান, আমার বাংলার একজন, একবার প্রথম আমি একটা সবাই, প্রশাসনিক সবাই আমাকে ডাক করলো, গেলাম। তো গিয়ে যখন বলছে, তো আমি বললাম আমি কিন্তু পুলিশকে বিশ্বাস করি না। তো তখন একজন খুব বড় মাপের অফিসার ছিলেন, তিনি বলেন সিদ্দিকুল্লাহ সাহেব, ইমাম সাহেব, আমার সাথে আপনার কোনোদিন আলাপ হয়নি, আপনি একবার আমার সাথে সম্পর্ক রেখে দেখেন, আর জীবনে আপনাকে কোনোদিন বলবো না। আমি আজও পর্যন্ত বলছি, 20 বছর হয়তো কম করে হয়ে গেল, তার সাথে আজও পর্যন্ত আমার আন্তরিক সম্পর্ক এতটাই, তিনি আজকে ডিস্ট্রিক্ট লেভেলের অনেক বড় পদে আছেন, আমি নাম বলছি না। এখনো পর্যন্ত তিনি বলেন, যখন আমার মন খারাপ করে, ইমাম সাহেব আপনাকে আমি কল লাগাই যে একবার এসে চেহারাটা দেখিয়ে যান। আলহামদুলিল্লাহ, বল, কোন মুসলিম না, একজন হিন্দু ভাই। আলহামদুলিল্লাহ, এটাই হলো বাংলার সম্প্রীতি।
আপনার লালবাজার থেকে, সিআইডি থেকে, আর সর্বস্তরের প্রশাসনিক লেভেল থেকে সবার সাথে সম্পর্ক আমাদের আছে। কারণ বাংলার মতো মাটি না, এটা ভারতবর্ষের আমরা সন্তান। আর ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হবে এটা মুসলমান এই জন্যই দেবে না, কারণ আমাদের পূর্বপুরুষ আমরা দাবি করেছি। আজকে খনন করেন, মাটি খনন করেন নির্বাচন করার জন্য, ভেরিফাই করার জন্য কি আছে মাটির তলায়, এটা যদি ভেরিফাই করার দরকার হয়, আমি দাবি করেছিলাম সরকারের কাছে, তো আছে সর্বপ্রথম ভেরিফাই করেন সামলির ময়দান, মাটি কোনো খনন করেন, গবেষণা শুরু করেন। আপনার বালাকোটের ময়দান, মাটি কোনো খনন করেন, সেখানে গবেষণা করেন। প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা ধুলাখোনা জিটি রোডের ধারে ধারে যান, প্রত্যেকটা বৃক্ষরাজিকে গবেষণা করেন, গিয়ে সেখানে তালাশ করুন, গবেষণা চালান। প্রত্যেকটা গাছ বলবে মুসলমানের অবদান, প্রত্যেকটা মাটি বলবে মুসলমানের অবদান, প্রত্যেকটা ধুলাখোনা বলবে মুসলমানের অবদান। আর এই দেশের মাটিতে মুসলমানের অবদান যদি না হতো, এখনো পর্যন্ত ৭৬ বছরের স্বাধীনতার স্বাদ এই দেশবাসী পেত না। ১০০ বছর স্বাধীনতা এখনো পর্যন্ত পিছিয়ে। আজকে তারপরেও বড় আফসোস নিয়ে বলতে হয়, মানুষ নিজের ইচ্ছার মতন সব জিনিস চাপিয়ে দিচ্ছে। বাবরি চলে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমরা আন্দোলন করেছিলাম, সবাই বলা লাগবে আওয়াজটা, সবাই যেন ওই আওয়াজটা মাইকে আসে। আন্দোলন করেছিলাম, ভারতের কোন মুসলমান করেছিল? কেন? এই জন্য দেশের সব থেকে শ্রেষ্ঠ আইনের জায়গা, তার নাম হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দিয়েছেন, ভারতীয় হিসাবে ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমান সে দেশের আইনকে এতটাই শ্রদ্ধা করে যে ৪০ কোটি জনসংখ্যা মুসলমান থাকার পরেও কোন রকমের আন্দোলনমুখী হয়নি, কারণ তারা এই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। কেন এই সংবিধান? এটা ভারতবর্ষের সংবিধান, এটা যা তা ঠুনকো কোনো কিতাব না। কারণ দেশের রাষ্ট্রপতি যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। দেশের প্রধানমন্ত্রী যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভুল পথে চললে সংবিধান তাকে পথ দেখাবে। ডিজি যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। ডিআইজি যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। আইজি যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। এসপি যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। সিপি যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডিশনাল এসপি, আইসি, ওসি, ডিআইজি, ডিসি, আইবি, সিআইবি, ডিআইবি, যত ডিপার্টমেন্টের যা আছে, বিডিও, প্রধান, সব এক বাক্যে মেনে নেবেন। যদি ভুল পথে চালিত হয়, সংবিধান তাকে পথ দেখাবে। সুপ্রিম কোর্ট ভুল পথে চললে সংবিধান তাকে পথ দেখাবে। হাইকোর্ট যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। সিভিল কোর্ট যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। জজ কোর্ট যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। সব রকম ভারতীয় হিসাবে, যারা ভারতীয় হিসাবে দাবি করে, তারা সবাই জানেন সংবিধান মিসগাইড করবে না। আইনের শ্রেষ্ঠ কিতাব ভারতীয় হিসাবে ভারতীয়দের জন্য। তাই বাবরি মসজিদের রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, মুসলমান কলিজার কষ্ট হলেও এক বাক্যে মেনে নিয়েছে। দিল থেকে মানতে পারে, দিল থেকে মানতে কেন পারিনি? চ্যানেলের নাম আজ তাক, কোর্টের নাম সুপ্রিম কোর্ট। যেখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট হলো এটা, কোন ধর্মস্থান ভেঙে বাবরি মসজিদ নির্মাণ হয়নি, এবং যারা ভেঙেছিল তারা অপরাধী, এটা অন্যায় হয়েছিল। এখনো পর্যন্ত আজ তাক চ্যানেল সমস্ত সেদিনকার লাইভ প্রত্যেকটা জাজমেন্ট এক একটা করে খোলাসা করেছিল, তার কপি এখনো আছে ইন্টারনেটে, সার্চ দিবেন পাবেন। তারপরেও আমরা এই জন্যই যে সবকিছুই যখন বলা হলো, তারপরেও একথা বলা হলো। এখন গদি মিডিয়া বহুজনাই বলছে বাবরির কথা মুসলমান ভুলে গেলেই ভালো হলো। শোনেন, আমার বাপ মরে গেছে 1 বছর আগে, তাহলে 10 বছর পরে তো বাপকে ভুলে যাবার কথা। কথা বলেন না কেন? ভুলতে পারবেন? ভুলবেন? ভুলবেন? অনেক মানুষ বলছে একথা যে কেন বাবরির কথা আসবে, যেটা চলে গেছে এবার শেষ করে দাও। আমার বাপ চলে গেছে, তোমার বাপ যায় না। আমার রবের ঘর গেছে, তোমার কথা বলে না। কষ্ট আমার হবে না তোমার? পাড়া প্রতিবেশী পাশে দাঁড়াবে ঠিক কথায়, কিন্তু আমার বাপ মরে গেলে চোখ দিয়ে পানি ঝরবে, কথা বলে না। কার?
আমার এবার যারা বলছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার আব্বাকে কেউ হত্যা করলো, আপনার আব্বাকে কেউ হত্যা করেছে, এখন যারা হত্যাকারী তারা এসে আপনাকে বলছে ভাই, মানে আপনি এত কাঁদছেন, এসে বললো ভাই এত কাঁদিস না, চুপ কর, তোর কান্না দেখে আমাদের খুব মায়া লাগছে, তুই অন্তত চুপ করে, তোকে একটা এর থেকে ভালো বাপ দেব, চুপ করে যাবেন তো? কথা বলেন, যদি ভালো বাপ দেয় চুপ করবেন না? বলছে বাবরি মসজিদ চলে গেছে তো কি হয়েছে, 5 একর জায়গা তো দিয়েছে, এবার তো চুপ করে যাও। আমাদের দৃঢ় বিশ্বাস, আর সুপ্রিম কোর্টের পূর্বের জাজমেন্টের কপি আমার অফিসিয়ালি ভাবে রাখা আছে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল এটা, যে ভারতবর্ষের জমিনে একবার যদি মসজিদ রেকর্ডভুক্ত হয়ে যায় আর ওয়াকফ উল্লেখিত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদ ওয়াকফ উল্লেখিতই থাকবে। আর এই ভারতবর্ষের পার্লামেন্টে 1991 সালে এই ভারতবর্ষের পার্লামেন্টে আইন পাস হয়েছিল যে ভারতবর্ষের যে যেখানে যেমন ধর্মস্থান যেখানে থাকবে, মাজার যেখানে মাজার আছে, কবরস্থান যেখানে কবরস্থান আছে, মসজিদ যেখানে মসজিদ আছে, মন্দির যেখানে মন্দির আছে, আর এগুলোকে এখান থেকে সরানো হবে না। 1991 সালে এই পার্লামেন্টেই তো আইন পাস করেছিল, সেই আইন মানা হলো না কেন? কথা বলে না, সেই আইন মানা হলো না কেন? এবার অনেকে বলল বাবরিকে তার বাইরে রাখো। আচ্ছা, বাবরিকে তার বাইরে রাখলাম তো জ্ঞানব্যাপী কেন ধরলে বলো? কথা বলেন, জ্ঞানব্যাপী কেন ধরলে বলো? এই যে চক্রান্তর বেড়া জালে আমাদের মাঝখানে একটা বিভেদ, ডিভাইডেড চক্রান্ত সিস্টেম চলছে। কয়দিন আগে আপনারা দেখেছেন, আমি বাংলার প্রশাসনকে ধন্যবাদ জানাই, কয়দিন আগে মালদা জেলা দেখেছেন ভাই, কি মসজিদ? আদিনাথ মসজিদ। আপনারা দেখেছেন কেউ কোন মসজিদটা? আমি দেখে এসেছি, আমি মনে হয় 2 মাস আগে, ডিসেম্বর মাসে, 3রা ডিসেম্বর সম্ভবত, মালদার ওই সমস্ত যে সমস্ত মসজিদ গুলো বিরান হয়ে পড়ে আছে, শুধু আদিনা মসজিদ না, ঐতিহাসিক মসজিদ ওখানে বিরান হয়ে পড়ে আছে। সুনা মসজিদ বর্ডারে দেখবেন, আমি সমস্ত মসজিদগুলো ভ্রমণ করেছি, দেখেছি, এবং ওখান থেকে বিবৃতি দিয়েছি বাংলার মানুষকে এবং প্রশাসনের কাছে। আমরা এটা আবদার রেখেছি, আবেদন করেছি, অবিলম্বে এই মসজিদগুলো যেহেতু আবাদ করার মতন মুসলমান জনসংখ্যা আছে, মুসলমানদের হাতে তুলে দিলে এই মসজিদগুলো আবাদ থাকবে, ধর্মস্থানগুলো আবাদ থাকবে। আর না হলে আপনারা দেখেছেন ওই পারের ঝামেলা, ওই দিকের ঝামেলা, বাংলার শান্ত পরিবেশকে অশান্ত করার একটা চক্রান্ত আদিনাথ মসজিদে শুরু হয়েছিল। দেখেছেন, শুনেছেন তো নাকি? শোনেননি? কিন্তু বাংলার প্রশাসনকে এই জন্যই ধন্যবাদ দিই, পুলিশ শক্ত হাতে, প্রশাসন শক্ত হাতে কিন্তু সেটাকে রদ করেছে, আলহামদুলিল্লাহ বলুন। আর আমরা চাইবো না, মসজিদ তত্ত্বাবধান করবে, দায়িত্ব নেবে মুসলমানরাই, এটা ভারতবর্ষের সংবিধান বলেছে। আপনি যদি বলেন আমি সমস্ত পেজগুলো ধারাগুলো খুলে খুলে আপনাকে বলতে পারবো, কারণ মসজিদ কার ঘর? জোরে বলেন, আল্লাহর ঘর। এবার আসেন, তাহলে ইসলামের জন্মের মাটি হলো কোনটা? জোরে বলেন, ভারত। তাহলে ইসলামের জন্ম হলো ভারতে, কোথায়? জোরে বলেন, ভারতে। এখন বিবেক দিয়ে যদি বলি, ভারতে যদি ইসলামের জন্ম হয় রে আল্লাহর গোলাম, সেই ইসলাম ভারত থেকে কি মুছে যেতে পারে? জোরে বলেন না। এরপরে অনেকের ধারণা হবে, হ্যাঁ প্রত্যেকটা বন্ধুর জানা দরকার, প্রত্যেকটা ভাইয়ের জানা দরকার। আর সন্ত্রাস নিয়ে অনেক কথা হয়, জঙ্গি নিয়ে অনেক কথা হয়, ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে জঙ্গিবাদীর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, প্রশাসনিক বন্ধু যারা আছেন, আইবি, বিআইবি, গোয়েন্দা বিভাগ যারা নোট করেন সব বিষয়, আপনাদের সামনে আমি সিদ্দিকুল্লাহ বলে গেলাম, সূরাটার নাম কোরআনে সূরাটা আছে, সূরাটার নাম হলো সূরায়ে মাইদা। একবার যদি আপনাদের কষ্ট না হয় আমার সাথে উচ্চারণ করে বলেন সূরার নাম মাইদা। পারাটার নাম হলো 6, সাফাটার নাম হলো 12, সাফার নাম 12, আয়াত নাম্বার প্রথম।
আইবির বন্ধুদের জানা দরকার, গোয়েন্দা বিভাগের জানা দরকার, প্রশাসনিক বন্ধুদের জানা দরকার। কারণ মুসলমান মানেই অনেকের ধারণা এই দাড়িওয়ালা টুপিওয়ালারাই সন্ত্রাস, এরাই হলো জঙ্গিবাদ। না রে আল্লাহর গোলাম, জঙ্গির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আল্লাহর কোরআন মানবে যারা সন্ত্রাসী হবে না তারা, আল্লাহর কোরআন মানবে যারা জঙ্গিবাদী হবে না তারা, আল্লাহর কোরআন মানবে যারা নিরীহ মানুষকে হত্যা করবে না তারা। কোরআনুল কারীম ওই সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর সাফায় এবার আল্লাহ বলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ বললেন শুনে রেখে দাও, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ তার আমলনামায় যাবে। এটা কার কথা? আল্লাহ বলছেন একজন নিরীহ মানুষকে যদি হত্যা করো, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ হবে। মুসলমানদের কথা বললেন না, সমগ্র পৃথিবীর মানুষের কথা বললেন। পুরো পৃথিবীর মানুষের কথা বললেন, শুধু মুসলমানের কথা আল্লাহ বললেন না। কেন শুধু মুসলমানের কথা আল্লাহ বললেন না? এই জন্যই বললেন না যে শুধু মুসলমান আমি সৃষ্টি করেছি মুসলমানকে, তা নয়, হিন্দু ভাইকেও আমি সৃষ্টি করেছি, খ্রিস্টান যারা মানে তাদেরকেও আমি সৃষ্টি করেছি। কারণ সৃজন আমি করেছি, সকলের সৃষ্টিকর্তা আমি। ওই জন্য একজন হিন্দু ভাইকেও তুমি নিরীহ মানুষকে হত্যা করবে, এটা মানা যাবে? কে বলছে এটা? আল্লাহর কোরআন বলছে। এখন আপনি বলেন, যেখানে কোরআন বলছে একথা একজন নিরীহ মানুষকে হত্যা করা যাবে না, সেখানে আপনি বলতে পারেন কি করে যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানে সন্ত্রাস, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে জঙ্গিবাদী? না, এটা তহমত লাগানো হয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালাদের প্রতি। যারা লুঙ্গি বাহিনী বলে, নাথুরাম গডসে কোন মাদ্রাসার ছাত্র গো? এই জবাব দেন। নাথুরাম গডসে কোন মাদ্রাসার ছাত্র? মাদ্রাসার ছাত্র। নাথুরাম গডসে হত্যা করলো যাকে, সারা ভারতবর্ষের প্রাণ পুরুষ, সারা ভারতবর্ষের প্রাণ পুরুষ, যিনি জাতির পিতা, আপনার যিনি লাকাব পেলেন আপনার মোহনদাস করমচাঁদজি, যিনি হলেন গান্ধীজি, তার হত্যাকারীর নাম নাথুরাম গডসে। আর নাথুরাম গডসে এ কোনো মাদ্রাসার ছাত্র নয়। তাহলে নাথুরাম গডসে দেশের মাতাকে যে হত্যা করলো, ও জঙ্গি না? কথা বলে না? ও সন্ত্রাস না? তাহলে আজকে দেশের মাটিতে 16ই নভেম্বর 15ই নভেম্বর ওই নাথুরাম গডসের পূজা পাঠ করা হয়। তাহলে তারা কারা? যে গান্ধীজির চশমার দাম 500 টাকার নোটে আসলে নোটের দাম বেড়ে যাবে, চশমার ছবিটা 500 টাকার নোট থেকে সরে গেলে নোটটা জাল হবে, সেই গান্ধীজির হত্যাকারীর পূজা পাঠ হবে, তারপরেও জঙ্গি হবে না, সন্ত্রাস হবে না। আর যে দেশকে লক্ষ লক্ষ মুসলমানের কোরবানির দ্বারা, আপনারা জানেন, ইতিহাসের পাতাগুলোকে মুছে দেওয়া হয়েছে, ইতিহাসগুলোকে আমাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই জন্যই ইতিহাস যদি মুছে যায়, ইতিহাস যদি সরে যায়, তাহলে এই দেশের মাটিতে আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলব। আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলবো। কারণ সবার জানা, এই বেঈমান ইংরেজদের বিরুদ্ধে, এই বেঈমান ইংরেজদের চেক ঝান্ডা লাল কেল্লার মাটি থেকে সর্বপ্রথম যে ছিঁড়ে ফেলে দিয়েছিল, আমারই একটা বোন ফাতিমা তার নাম, আমারই একটা বোন ফাতিমা তার নাম। ইংরেজ বেঈমানরা গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিল। এই লাল কেল্লার মাটিতে চেক ঝান্ডা ব্রিটিশদের ফেলে দিয়ে ভারতীয় ঝান্ডা প্রথম যিনি উত্তোলন করেছিলেন, তিনি হলেন আমার একজন জাত ভাই শাহনওয়াজ তার নাম। এই দেশের জাতীয় পতাকা, যেটা আমরা 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতার স্বাদ গ্রহণ করি, ওই জাতীয় পতাকা যিনি তৈরি করেছেন, তিনিও আমার একজন বোন রুকাইয়া তার নাম। এদেশের মাটিতে
কোন দিক দিয়ে তুমি অস্বীকার করবে? যেমন কুরআনুল কারীম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান প্রত্যেকটা বিষয়কে তার বান্দাকে জিজ্ঞাসা করে, বলো তোমার রব সম্পর্কে কি অস্বীকার করো। তেমনি ভারতীয়দের দিক দিয়ে মুসলমান হিসাবে বড় ইতিহাসবিদরা কোন দিক দিয়ে অস্বীকার করতে পারো? এদেশের মাটিতে মুসলমানের কুরবানি, এদেশের মাটিতে মুসলমানের অবদান কোন দিক দিয়ে তোমার নাই। কারণ এর দাড়িওয়ালা টুপিওয়ালারা এরা যদি এদেশের কুরবানি না নিয়ে আসতো, এ দেশ এখনো পর্যন্ত পরাধীনতা অবলম্বন করত। কথা বলেন না কেন? তাহলে এই দেশটা যা তা দেশ, এবার আসেন, এই দেশটা যা তা দেশ নয়। ইসলামের জন্ম এই দেশের মাটিতে। এখন বলেন ইসলাম থাকবে না যাবে? জোরে বলেন। এরপরে কোরআনুল কারীম বলল, একজন নিরীহ মানুষকে হত্যাকারী সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যাকারীর পাপী হবে। এরপর আল্লাহর কোরআন বলছেন, এই কথাটাও আইবি ডিপার্টমেন্টের যারা আছেন, গোয়েন্দা বিভাগ যারা আছেন, প্রশাসনিক বন্ধু যারা আছেন, একটু না ঘুমিয়ে এই কথাগুলোকে একটু ভালো করে শোনেন। সকলের জন্য বলি, কোরআনুল কারীম বলে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহর কোরআন নির্দেশ দিয়েছেন, আল্লাহর গোলাম অন্যান্য দেব দেবীদেরকে যারা পূজা করে তাদেরকে তোমরা গালি দেবে না। কার কথা? এই জোরে বলেন। অন্যান্য কোন দেব দেবীকে তোমরা গালি দেবে? হুকুমটা কার? আল্লাহ বলেন অন্যান্য দেব দেবীকে গালি দেওয়া যাবে না। আল্লাহ বলেন অন্য নিরীহ মানুষকে হত্যা করা যাবে না। এটাই হলো আল্লাহর ঘোষণা। তারপরেও যদি বলো না রে না, সন্ত্রাস আর জঙ্গি, না রে আল্লাহর গোলাম, সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা সন্ত্রাসকে ঘৃণা করি, আমরা জঙ্গিবাদীকে ঘৃণা করি। অনেক মানুষ একটা মিথ্যা কথা আমাদের মাঝখানে রটিয়ে দেয়। এই দেশের মাটিতে শুধু নয়, ইসলাম বিজয় লাভ করেছে, ইসলাম বিজয় লাভ করেছে এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন। মিথ্যা কথা। কি বললাম? জোরে বলেন। মিথ্যা কথা। কেন সাজানো হয়েছে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার? আমি আপনাদের জিজ্ঞাসা করি, যদি তলোয়ার চালান, তলোয়ারটা কোন হাতে ধরবেন? জোরে বলেন। ডান হাতে ধরবেন। এখন বলেন আল্লাহর কোরআন যদি নেন, ওটা কোন হাতে ধরবেন? তাহলে যে হাতে তলোয়ার ধরবেন ওই হাতে যদি কোরআন ধরেন, তলোয়ারটা চালাবেন কি করে? সাজানো হয়ে এটা অপবাদ মুসলমানদের পূর্বপুরুষদের জন্য দেওয়া হয়েছে। বরঞ্চ এটাই হলো বাস্তব। গান্ধীজির মতন ধুতি পরা মানুষ একদিকে দাঁড়ানো, আর মাওলানা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ, মাহমুদুল হাসান দেওবন্দির মতন মানুষ, হুবাইদুল্লাহ সিন্ধির মতন মানুষ, আতাউল্লাহ বুখারীর মতন মানুষ, কাসিম নদভী রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মানুষ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ, শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির মানুষ। একদিকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, আর একদিকে ধুতিওয়ালা, খালি গা, বডি, বিভেদ ছিল না, কোনো বিভেদ ছিল না। একদিকে বল্লভভাই প্যাটেল, একদিকে জওহরলাল নেহরু, একদিকে গান্ধীজি, একদিকে নেতাজি সুভাষ বসু। আপনি জানলে পর্যন্ত অবাক হবেন, নেতাজি সুভাষ বসু এই স্বাধীনতার গুরু ছিলেন। মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি, তিনি ছিলেন স্বাধীনতার গুরু। আর গান্ধীজির গুরু ছিলেন স্বাধীনতার জন্য মাহমুদুল হাসান দেওবন্দি। মানুন আর না মানুন, 100% সত্য হলো এটা। কারণ ব্যারিস্টারি পাস করে যখন গান্ধীজি এসেছিলেন, স্বাধীনতার জন্য কোনো ভাবনা ছিল না। প্রথম গান্ধীজিকে মোহনদাস করমচাঁদ তার নাম ছিল, খেলাফত ভবনে মাল্টা থেকে বন্দী অবস্থায় ফিরে এসে মাহমুদুল হাসান দেওবন্দি প্রথম ডাক দিলেন, আফ্রিকা থেকে যে যুবকটা পাস করে এসছে ব্যারিস্টারি, তাকে ডেকে নাও, আমাদের সাথে তাদেরকে নিয়ে এসো। ব্যারিস্টারকে ডেকে নিয়ে আসা হলো খেলাফত ভবনে। মাহমুদুল হাসান দেওবন্দি বললেন, ওই যে যুবকটা আফ্রিকা থেকে ব্যারিস্টারি পাস করে এসছে, ওকে নেতৃত্ব তুলে দাও, আজ থেকে আমরা লাকাব দিলাম তিনি হলেন মহাত্মা গান্ধী। এর লাকাব আমার দাড়িওয়ালা টুপিওয়ালা পূর্বপুরুষরা দিয়েছিলেন। তারপরেও যদি আজকে বলেন এদেশের মাটিতে মুসলমান থাকবে, দেশের ভক্তি তাকে প্রমাণ দিতে হবে। আমরা বলছি শোনেন, প্রমাণ আমাদের জন্য নয়। ভারতবর্ষের ইন্ডিয়ান গেট, দিল্লিতে যাবেন, নিশ্চয়ই আইবি জানেন, নিশ্চয়ই ডিআইবি জানেন, নিশ্চয়ই সিবিআই জানেন,
নিশ্চয়ই গোয়েন্দা বিভাগ জানেন, নিশ্চয়ই ইডি জানেন, নিশ্চয়ই সরকার বাহাদুর জানেন, নিশ্চয়ই প্রত্যেকটা সুপ্রিম কোর্ট তারাও জানেন ভারতবর্ষের ইন্ডিয়ান গেট এটা মুসলমানদের তৈরিকৃত কোনো গেট না। ইন্ডিয়ান গেটে যান, ৯৭,০০০ স্বাধীনতা সংগ্রামীদের নাম খোদাই করে লেখা আছে, তার ভিতরে ৬৩,০০০-এর উপর এই মুসলমানের নাম উল্লেখিত আছে। কোন দিক দিয়ে মুছবেন? কোন দিক দিয়ে মুছবেন? তারপরেও যদি আজকে কেউ বলে এদেশে তোমাদেরকে প্রমাণ দিতে হবে যে তোমরা এদেশের দেশপ্রেমিক কিনা। আমরা দেশের স্বাধীনতা এই জন্য আনিনি যে আমাদেরকে প্রমাণ দিতে হবে, আমরা দেশের স্বাধীনতা এই জন্যই নিয়ে এসেছিলাম এদেশের মাটিতে আমাদের সম্প্রীতি থাকবে, এদেশের মাটিতে সংহতি থাকবে, এদেশের মাটিতে ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো। কবর কবরের জায়গায়, মাজার মাজারের জায়গায়, মসজিদ মসজিদের জায়গায়, মাদ্রাসা মাদ্রাসার জায়গায়, খানকা খানকার জায়গায়। কিন্তু বড় আফসোস, এই সময় ভারতবর্ষের একটা চক্র কাজ করছে। তারা লক্ষ্য করে এখন তো আওয়াজ তুলে দিয়েছে যেখানে আজমির আছে ওটাও নাকি আজমির না। বলে মথুরা আমাদের, বলে মথুরাটাও না, আবার বলে কুতুব মিনারটাও না। এবার আমাকে একটা ছোট কথাই বলেন তো, এত ছোট কথাই যদি প্রথম থেকে বুনিয়াদী ভাবে যদি এর গবেষণা আর ফাইসাল্লা হয়, তাহলে এই দেশের মাটিতে প্রথম কে এসেছিল? সবাইকে জোরে বলা লাগবে কথা। আমার আব্বা। বলেন আমার আমার আব্বা ভারতবর্ষের জমিনে যখন আসলো, আমার আব্বা, ময়দান পুরো ফাঁকা, আমার আব্বা একা, ছিল না কারোর দেখা, ছিল না কোনো ঘর, ছিল না কোনো বাড়ি। আমার আব্বা যখন এদেশের মাটিতে আসলো আল্লাহর গোলাপ, তাহলে এই দেশের মাটি আমার আব্বাকে, কারণ এই মাটির মালিক যিনি এই দেশটাতেই পাঠিয়েছিলেন, যারা বলেন তিনি। তাহলে এই দেশের মাটি কার ছিল? আমার বাপকে আল্লাহ দিয়েছিল। কাকে? আমার কাকে দিয়েছিল? আমার বাপকে আল্লাহ দিলেন। এখন বিবেক দিয়ে বলেন, আজকে আমার আব্বা হায়াতে হয়তো আমাদের কাছে নাই, কিন্তু আমার বাপের সম্পত্তি ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? জোরে বলেন। ছেলেরা। কারা? জোরে বলেন কারা? ছেলেরা। এখন আমার আব্বার নাম আদম, তিনি এই দেশের মাটিতে আসলেন, এই ভারতবর্ষের জমিন, তাহলে ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? তার সন্তান আছে যারা দারুইন সাহেবের বক্তব্য অনুযায়ী মেনে নিবে, যারা বাঁদর থেকে মানুষ তৈরি নয় তারা। এবার লক্ষ্য করে দেখেন, শরিয়ত ইসলাম এর জন্ম তাহলে মক্কা থেকে না আদম আলাইহিস সালামের শুরুয়াত থেকে? জোরে বলেন। তাহলে দুনিয়ার জমিনে প্রথম যে ধর্মের আগমন, প্রথম যে ধর্মের সৃষ্টি, ওই ধর্মের নাম সবাই ইসলাম। আর আমার স্রষ্টার কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। এবার আপনি বলবেন মূর্তি পূজা তাহলে আসলো কবে থেকে? নূহ আলাইহিস সালামের যুগ থেকে। কোরআনুল কারীম সূরার নাম সূরা নূহ, 29 নম্বর পারা খুলে নেন, ওখানে আল্লাহ বলেছেন ওয়ামাকারু মাকরান কুব্বারা ওয়া ক্বালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়া লা তাদারুন্না ওয়াদ্দাউ ওয়া লা আসওয়াআউ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। 5টা মূর্তির কথা আল্লাহ কোরআনে এই আয়াতে উল্লেখ করলেন। এর পূর্বে দুনিয়ায় কোনো মূর্তি ছিল না। মূর্তি যেদিন থেকে এলো সেইটা ছিল নূহ আলাইহিস সালামের জামানা, আর আদম আলাইহিস সালাম তার থেকে কত বছর আগে এসেছিল। তাহলে ইসলামের জন্ম ভারতের মাটি, ইসলামের আগমন ভারতের মাটি, জান্নাতি মেহমানের আগমন জোরে ভারতের মাটি। হ্যাঁ, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের যা কিছু সর্বপ্রথম যে দেশের মাটি প্রথম 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 গ্রহণ করেছে ওই দেশটা হলো ভারতবর্ষ। ওই জন্য আল্লাহর ইহসান, এই ভারতবর্ষ এমন একটা দেশ, ভারতবর্ষ এমন একটা জায়গা। এই ভারতবর্ষের মানচিত্রে আপনি দেখেন, সারা দুনিয়ার মানচিত্রে আপনারা সবাই জানেন মিশর জামে আজহার, মিশর জামে আজহার সারা দুনিয়ার সবথেকে বড় ইসলামিক ইউনিভার্সিটি।
কিন্তু সারা দুনিয়ার প্রত্যেকটা দেশে মিশর জামে আজহারের ছাত্র পাওয়া যাবে না, ছাত্র পাওয়া। কিন্তু ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দ নামে একটা জায়গা, দেওবন্দ নামে একটা জায়গা আছে, প্রতিষ্ঠানের নাম দারুল উলুম আছে। পৃথিবীর মানচিত্রে চলে যান, যে কোনো প্রান্তে, যে কোনো দেশে, যে কোনো জায়গায়, প্রত্যেকটা দেশের একজন হলেও এমন পাবেন না যে দারুল উলুমের কোনো ছাত্র পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। তাবলীগের কাজ চলে কোথা থেকে? শুরুয়াত কোথা থেকে? কথা বলেন না। এই ভারতের মাটি থেকে। হ্যাঁ, সারা দুনিয়ার ইংরেজ বেঈমান গুলোকে সাইজ আর জব্দ করেছিল যারা, এই দেশের কোরআন প্রেমিক মুসলমান তারা। এগুলো ইতিহাস। সেই জন্য গদি মিডিয়া যারা আজ যারা ধর্ম নিয়ে কথা বলেন, যারা এই কথা আজকে বলেন না আল্লাহর গোলাম, ইসলামের জন্ম মায়ার নবী মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে এসেছেন, এটা হলো চরম মিথ্যা অপবাদ। ইসলামের জন্ম আদম আলাইহিস সালাম থেকে শুরু, কারণ আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম একটাই, সেটার নাম হলো ইসলাম। ওইটাই তো আল্লাহ বললেন কোরআনুল কারীম, এটা হলো শেষ ঐশী বাণী। এর পূর্বের শরীয়তের নাম ছিল, ওই যে আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আমি তোমাদের জন্য মুকাম্মাল করে দিলাম। মুকাম্মাল করে দিলাম এইটাই তার কারণ, রানিং ছিল একটা, আজকে কমপ্লিট করে দিলাম, আর নবুয়তের সিলসিলা থাকবে না। মায়ার নবী মদিনাওয়ালা নিজেই বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, নতুন কোন শরীয়ত আসবে না। এরপর আল্লাহ বলেন দেখো কোরআনুল কারীমের পূর্বের শরীয়তের নাম ছিল ইনজিল। কোরআনুল কারীম যখন আসলো ইনজিল রহিত হয়ে গেল। ইনজিলের পূর্বের শরীয়তের নাম ছিল তাওরাত, মুসা আলাইহিস সালামের জামানায় নাযিল হয়েছিল। মুসা আলাইহিস সালামের পূর্বের শরীয়ত ছিল জাবুর, যা দাউদ আলাইহিস সালামের উপরে এসেছিল। তাহলে সিলসিলাগতভাবে পরস্পর এক এক ভাবে শরীয়ত চলতে থেকেছে, কিন্তু কমপ্লিটলি হলো কোনটাই? সেটা হলো কোরআনুল কারীম নাযিল হবার পরে। তাই আল্লাহ বললেন আমি কমপ্লিট করে দিলাম ইসলাম, আজকে দিনকে কমপ্লিট করলাম, আর এই দিনের প্রতি আমি আল্লাহ নিজে সন্তুষ্ট, তোমরাও সন্তুষ্ট হয়ে ধরে বলেন যাও। এখন আমাদের ভিতর থেকেও মধ্যমপন্থী একটা গ্রুপ, তারাও মনে মনে ভাবছে, তারাও বলছে হ্যাঁ মনে হয় ধর্ম ইসলামটা বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নিয়ে এসেছিলেন। তাহলে ইসলাম এসছে কবে থেকে? আজ থেকে মুখস্থ করতে হবে এটা। ইসলাম এসছে কবে থেকে? দুনিয়া যখন শুরু হয়ে প্রথম মানুষের আগমন হয়েছে তখন থেকে। আর সেটা হলো আমার আব্বা আদম আলাইহিস সালামের আগমন থেকে ইসলামের জন্ম। তাহলে সেই ইসলাম থাকবে না মুছে যাবে? যে ইসলাম এ কথা বলে নিরীহ মানুষকে হত্যা করা যাবে না, যে ইসলাম এ কথা বলে অন্যের দেবদেবীকে গালি দেওয়া যাবে না, যে ইসলাম এ কথা বলে একজন নিরীহ প্রাণীকেও পর্যন্ত আঘাত করা যাবে না, যে ইসলাম এ কথা বলে একটা গাছের বৃক্ষের পাতাকেও বিনা কারণে ছিঁড়ে ফেলা যাবে না, সেই ইসলাম থাকবে? থাকবে না? থাকবে না? ইসলাম থাকবে। কারা কারা চান দুটো হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ। হাত নামা। আমরা দ্বীনের পক্ষে না বেদ্বীনের পক্ষে? দ্বীনের পক্ষে সবাই, সবাই। এরপরে মনে আছে সূরা কাফিরুন, না ভুলে গেছেন? কি বলেছিলাম বলেন দেখি, কি মনে আছে? মক্কার বেঈমানগণ বলল আল্লাহর গোলাম মুহাম্মদ তো আমাদের ঘরের ছেলে, আমাদের পাড়ার ছেলে, আমাদের নিজেদের ছেলে, ও যে ধর্মের প্রচার করে, এখন যদি এই ধর্মটা এই আমাদের নিজেদের ভিতরে বিভাগ টেনে আনে, একটা কাজ করা যাক, কম্প্রোমাইজ করে নেব। মনে পড়ছে? বল, মনে পড়ছে? যারা নতুন এসেছে হয়তো তাদের মনে নাই। এরপরে মক্কার বেঈমানদের একটা গ্রুপ, মানে কুফফারদের একটা গ্রুপ মায়ার নবী মদিনা বলার কাছে আসলো। আসার পরে নবীকে বলে মুহাম্মদ তুমি তো আমাদের ঘরের ছেলে, তুমি তো আমাদের পাড়ার ছেলে, তুমি তো আমাদের এলাকার ছেলে, একটা কাজ করো, তুমি যে ধর্মের কথা বলো
আমরা যে ধর্ম পালন করি নিজেদের ভিতরে লড়ালড়ি বন্ধ করো, বরঞ্চ দুইজনা মিলে একটা আলোচনা করে নিজেদের ভিতরে সেটিং করি। কি করি? এই সেটিংটা কিন্তু মনে রাখবেন কেশপুরের ভাইরা, কি বললাম? সেটিং করি। কি করি? সেটিং করি। কার সাথে? ইসলামের সাথে। কার সাথে সেটিং করতে চাচ্ছে? কারা? কুফফারদের দল, কুফফারদের টিম, কুফফারদের লিডাররা। এরপরে আল্লাহর নবীর কাছে এসে বসলো। এখন বলেন, নবী যে জবাবটা দিবেন নিজের থেকে দেবেন, না আল্লাহ যে জবাব দিতে বলবেন সেটা দেবেন? এইটা ফের বাংলায় বলেন, আল্লাহ যে জবাব দিতে বলবেন সেটাই দেবেন। কারণ নবী যে কথাটাই বলেন নিজের থেকে বলেন না, আল্লাহর বলে দেওয়া কথা বলেন। যেটা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী অতক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ আমার আল্লাহ কোনো কথা বলতে না বলেন। ওই জন্যই তো আল্লাহ কুরআনুল কারীমে এক বাক্যে বলে দিয়েছেন কি, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দেন তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা নিষেধ করেন তার থেকে তোমরা নিজেদেরকে বিরত করে নাও। কেন? আমার নবী যা দিবে ভেজাল দিবে না অরিজিনাল দেবে? আমার নবী যা নিষেধ করবে মিথ্যা হবে না সত্য হবে? আল্লাহ গ্যারান্টি দিয়ে যখন ইসলাম মেরে দিলেন, লাগাম মেরে দিলেন, আর নবীর সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে না। সেই জায়গায় এবার ভাবা দরকার, আল্লাহর গোলাম নবী বসে আছেন, কুফফারদের দল সামনে বসা। এরপরে বলে, মুহাম্মদ আমাদের সাথে কম্প্রোমাইজ করে নাও। কম্প্রোমাইজটা কেমন হবে? এবার কুফফারদের দলেরা বলল, শোনো, আমরা যে ধর্ম পালন করছি তুমিও এইটা কিছু কিছু পালন করবে, আর তুমি যে ধর্মের কথা বলো ওইটাও আমরা মাঝে মধ্যে করব। তেমন আমাদেরটাও তুমি করো আর তোমাদেরটাও আমরা করব, তোমাদেরটাও আমরা করব। আমাদের ভিতরে অনেকে আছে, অনেকে বলে হিন্দু রাষ্ট্রে বাস করছি। রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র কথা বলেন না কেন? এটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক, কথা বলেন না কেন? ধর্ম নিরপেক্ষ মানে ধর্মের ব্যাপারে এ দেশ নিরপেক্ষতা বজায় রাখবে। এই জন্যই বলা হয় ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে প্রত্যেকটা নাগরিকের কোন অধিকার আছে, তারা তাদের অধিকার ভোটের মাধ্যমে কি প্রয়োগ করে। তারা যাকে চাইবে তারাই সরকার গড়বে। কেউ ইচ্ছা করে চাইলে আমি সরকার হব, হতে পারবে? এর নাম হলো ভারতবর্ষ। সেই দেশের মাটিতে কেউ যদি বলে না এখানে যারা যেমন আমাকেও চলতে হবে তেমন। এবার বলেন, মনে পড়ছে পিছনের কথা, আমি যদি পানি বলতে অভ্যস্ত তো মিষ্টির দোকানে গিয়ে পানি বলবো, হ্যাঁ বাংলা ভাষায় জল বললে অসুবিধা নাই। কিন্তু যদি কেউ বলে হিন্দু ভাইয়ের দোকানে এসে পানি বলবো কেমন কেমন, তাহলে কিন্তু গোলমাল আছে। আমাদের মুসলমানদের কলিজায় এই রকম ধারণা এখনো আছে, তাদের জন্য সূরা কাফিরুন। এবার শোনেন, এরপরে মায়ার নবী মদিনা বলা বসা, আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে নবী, যারা এ কথা বলতে কম্প্রোমাইজ করতে এসেছে, সেটিং করতে এসেছে, এদেরকে বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। লাকুম দীনুকুমটা পরে না আগে? কথা বলে না। লাকুম দীনুকুমের আগে এতগুলো আয়াত আছে। কতগুলো? যে আয়াতগুলো ঘুরিয়ে ফিরিয়ে এসছে আয়াতগুলোর অর্থের দিক দিয়ে কিন্তু একই। অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমরা তার করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার করো না, আমরা যার ইবাদত করব তোমরা তার করবে না, তোমরা যার ইবাদত করবে আমরা তার করব না। এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ কেন নিয়ে আসলেন একবার বললেই তো হতো। বুঝেননি? বুঝেননি? তার মানে কেন ঘুরিয়ে ফিরিয়ে আনলো? ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। তার মানে আল্লাহ বললেন ইসলামের সাথে কোনো সেটিং চলবে, ইসলামের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। অনেকে বলে ধর্ম যার যার,
উৎসব সবার, উৎসব সবার। এটা প্রথম আওয়াজ দিয়েছিল আমার হাসিনা খালা, মানে খালামা। খালামা বলল ধর্ম যার যার, উৎসব সবার। এই জুড়েছে তো ভালোই কারবার। তো আমি বললাম খালামা, আমি বোনপো হিসাবে বলছি, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে আমাদের উৎসব হলো ঈদের নামাজ। কি জোরে বলেন, সবাই ঈদের নামাজ পড়বে তো? কথা বলে না? আমার আসল উৎসব তো আমার নামাজ, আমার আসল উৎসব তো আমার পশু উৎসর্গ। কথা বলে না? না আমার জামাতে এসে মুসাফা করা, গলা মিলাটা উৎসব? আসল উৎসব হলো আমার ঈদের 2 রাকাত নামাজ। আমার আসল কুরবানি হলো আমার প্রথম পশু জবাই করা। আমার আসল উৎসব হলো কুরবানির 2 রাকাত নামাজ আদায় করা। কম্প্রোমাইজ করবে তো? আমি বললাম খালামা, যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তো এইরকম ফতোয়া যদি আমাদের যুবকগুলো দেওয়া শুরু করে, বিয়ে যার যার, বউ সবার। জমি যার যার, ফসল সবার। এই মেনে নিবে কেউ? সূরা কাফিরুন হলো এটাই। সূরা কাফিরুন হলো, কথা বলে না, এটাই। কোনো কম্প্রোমাইজ না। ইসলাম ইসলামের মতো করেই থাকবে। আপনি আপনার ধর্মেতে স্বাধীন, আপনি আপনার ধর্মেতে সন্তুষ্ট, আপনি আপনার নীতি আদর্শে সন্তুষ্ট, আপনি আপনার নীতির উপরেই সন্তুষ্ট, খুশি। কারণ একজন হিন্দু ভাই, তিনি মসজিদে পূজা করে কোনোদিন সন্তুষ্ট হবে না, তিনি যেটা মন্দিরে পূজা করে সন্তুষ্ট হবেন। কথা বলেন না কেন? আর আপনি কোনোদিন মসজিদে ইবাদত করে যে সন্তুষ্টিতা লাভ করবেন, সেটা কোনো মন্দিরে গিয়ে করলে কোনোদিন হবে? হবে? মনের তৃপ্তি হবে না। আর মনের তৃপ্তি যেটা হবে না, ভক্তি যেটা হবে না, সেটা অরুচি হবে। চুমা চুমা ঢেকুর, গলা বুক জ্বালা করবে, ডাইজিনেতেও হবে না, প্যানফট্টিতেও হার মানবে, প্যান্ডিতেও হবে না। তো হবে কিসে? গা গুলুবে আর বমি হবে। বুঝেননি? এরপরে বলেন মুসলমান, কোনো কম্প্রোমাইজ না। আমার নামাজ নামাজের মতন হবে, আমার নীতি আমার নীতির মতন হবে। হে মুসলমান, তোমার যা অনুষ্ঠান হবে, তোমার যা নীতি হবে, তোমার সমাজে তোমার ইবাদত ইসলাম যেমন ভাবে দিয়েছে, তোমাকে তেমন ভাবে করা লাগবে। তুমি যদি বড় করে না, এই পাড়ায় বাস করি, এই এলাকায় বাস করি, অন্যদের সাথে তোমাকে সামঞ্জস্য রাখতে হবে। মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, তুমি যে জাতির অনুসরণ করবে, যার অনুকরণ করবে, তোমাকে সেই জাতির অন্তর্ভুক্ত ধরা হবে। কোনো কম্প্রোমাইজ হবে? কথা বলেন, হবে না? হ্যাঁ, খুব ক্লিয়ার কথা। মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। নবী বললেন, শুনে রেখে দাও, আমার মুহাব্বত আমার আল্লাহরই মুহাব্বত, আমার ইতাআত আমার আল্লাহরই ইতাআত। নবী বললেন, শুনে রেখে দাও, এই কথাটা আমি নবী বললাম। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার ইতাআতের ভিতরে জান্নাত আছে, অন্যের ইতাআতের ভিতরে জান্নাত নাই। ওই জন্য ইসলামের আদর্শ ইসলামের মতোই হবে। ইসলাম মানবো যারা, ইসলামের মতো করি অনুসরণ করব তারা। কেউ যদি বলে ইসলাম ভালো লাগে না, ইসলামের দোহাই দিবেন না, ইসলামের নাম নিয়ে কাজ করবেন না, আপনি বেরিয়ে যান, কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো করে করুন, ইসলামে থাকবেন, নাম ইসলামের নেবেন, আর বলবেন কম্প্রোমাইজ সেটিং করে চালাবো, এটা চলতে দেওয়া যাবে না। আর চালানো, যারা বলেন, কেউ যদি বলে পানি এটাও তো তরল, দুধও তো তরল, মদও তো তরল, তো পানিতে যদি সমস্যা না হয়, দুধে যদি সমস্যা না হয়, এমনি টাটকা ফল খেলে সমস্যা নাই। আর ওই টাটকা ফলের রস পচিয়ে যদি বোতলে ভরে খায়, তো সমস্যা কোথায়? বাসি ভাত খেলে সমস্যা নাই, 7 দিন পরে খেলে সমস্যা কেন রে ভাই? সব গুলাবেন, সব মিশাবেন না, করা যাবে না। আমরা আমাদের মতো করি, ইসলাম যা দিয়েছে, আমার রব যা দিয়েছে, এতে কি আমরা সন্তুষ্ট না? সন্তুষ্ট না? যদি সন্তুষ্ট হয়, আমরা ইসলামের আদর্শ নিয়েই বাঁচবো ইনশাআল্লাহ।